কল্পনা আসছে কথা যে একবার তাকাইলে একটা হাজার সওয়াব আমি 100 বার তাকিয়েছি তসবিহ দানা দিয়ে গনে গনে কি আলহাজ আবুল কাসিম সাহেব ইনার মাল মজার বিষয় হলো ইনার মাল এই যারা ধরা পড়ছে এদের থেকে বেশি ইনি আমাকে বলছে যে আমি কসম খেয়ে বলি আমার মালে 1 টাকা হারাম নাই আরো মজার খবর আছে বলতেছে হুজুর আমার এই মালের পেছনে অবদানটা কার এক আল্লাহ ওয়ালাকে আমি মহব্বত করতাম হযরত মাওলানা সুলতান আহমদ নানুতুল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 3 রুমের একটা বাসা ছিল এক রুমে আমি আমার বিবি আরেক রুমে আমার ছেলে মেয়েরা আর আরেক রুমে আমি হুজুরকে মেহমান রাখছি সুবহানাল্লাহ 1 মাস একটা মাত্র বাথরুম এই বাথরুমে আমরা ছেলে মেয়েরাও ইউজ করতো হুজুরও ইউজ করতো হুজুর আমার জন্য দোয়া করে দিয়েছে সুবহানাল্লাহ চিটাগাংয়ে একটা বাড়ি তার 88টা ফ্ল্যাট পুরোটা বাড়ি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে সুবহানাল্লাহ আরেকটা বাড়ি 18000 স্কয়ার ফিটের ছাদ এই বাড়িটাও পুরোটা ওয়াকফ করে না কিন্তু পুরোটা বাড়ির টাকা সব দান করে দেয় সুবহানাল্লাহ আর বুরুজ দুবাইতে তার ফ্ল্যাট আছে দুবাইতে তার 10টা বাড়ি আছে বলতেছো যত বাড়ি আছে সব বাড়ি আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেব সুবহানাল্লাহ আর ছেলে মেয়েরা বলে তোমার যা আছে তুমি সব দিয়ে দাও কি ভাই আর দোয়াকার একজনের আল্লাহ ওয়ালা হযরত মাওলানা কোন আল্লাহ ওয়ালা নজর যার উপরে পড়ে যায় আল্লাহু আকবার এজন্য আমার জিকির হবে আমার যোগ্যতা দিয়ে আমার রবের আমাকে জিকির করবে আমার রবের যোগ্যতা দিয়ে সুবহানাল্লাহ রব আমার জিকির করবে কি দিয়ে রবের যোগ্যতা দিয়ে এজন্য ফাকুরুনি বিতাআতি আতরকুম বিরহমাতি তুমি আমাকে ডাকো আমার ইবাদত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে সুবহানাল্লাহ কি বলছি তুমি আমাকে ডাকো আমার ইবাদত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে আমি বললাম রব্বুল আলামিন আমি তো যদি আপনার ভালোবাসা প্রকাশ করতে চাই জবান দিয়ে কি দিয়ে করব রব বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এবার বললাম রব্বুল আলামিন জবান দিয়ে তো প্রমাণ দিলাম জবান দিয়ে তো প্রকাশ করলাম এবার কাজ দিয়ে প্রকাশ করব আমি আপনাকে ভালোবাসি এটা কাজ দিয়ে প্রকাশ করব রব বলেন তাইলে প্রতিদিন 5 বার আমার ঘরে গিয়ে হাজিরা লাগাও আমি বললাম রব্বুল আলামিন যদি প্রতিদিন 5 বার আপনার ঘরে গিয়ে আমি হাজিরা লাগাই আপনি আমাকে কি দিবেন রব বলেন যাও কথা দিলাম নামাজ হবে সবচেয়ে বড় জিকির পুরস্কার দিব সবচেয়ে বড়টা সুবহানাল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ নিশ্চয়ই নামাজ সবচেয়ে বড় জিকির বলেন নামাজ সবচেয়ে কি বড় জিকির তাহলে জিকিরের পুরস্কার যদি রব বলেন আমি আমার সাধ্যমতো দিব তাহলে নামাজের পুরস্কার রব বলেন আমি আমার সাধ্যমতো দিব সুবহানাল্লাহ কি দিবেন বলেন রবের শান মতো দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রবের শানের আদনা সর্বনিম্ন পরিমাণ রবের শানের সর্বনিম্ন পরিমাণ একটা সেজদা একটা দুনিয়া থেকে দাবি সুবহানাল্লাহ লা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি সুবহানাল্লাহ বলেন একটা সেজদা বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি আচ্ছা একটা সেজদা দিলে যদি $500 দিত আপনারা কি করতেন ধরো $500 $100 দিত ধরো $100 100 টাকা দিতে 100 টাকা দুইটা বেশি হবে
কি কয়? কয় টাকা দিলে? 2 টাকা দিল। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা, একটা সিজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ হচ্ছে সবার? কি হয়েছে সবকটা কি বলেন তো? এবার রাসূল বলেন রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত নামাজ। রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আর কোন ভাষায় ফজরের দাম বললে আমি ফজর পড়তাম? জোয়ানদা বলেন, জোয়ানদা ফজরের 2 রাকাত নামাজের দাম কত বলছে? জোরে বলে না। এরপর আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো সে আমার জিম্মাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় যে ঢুকে যায়, আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কিন্তু 12,000। আপনাদের ইমামের বেতন কত জানা নাই আমার? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ইমামের বেতন 9,000, উনি বলতেন 6,000ও দেয় না। লেকিন আলহামদুলিল্লাহ ইমাম 6,000 টাকা বেতন, লেকিন একটাও কিস্তি নাই। বাস্তব না বাস্তব? ওই আপনাদের মধ্যে একজন বড় ব্যবসায়ী আছে, মাথাটা আস্তে করে নিচু করে আমার দিকে নিয়ে কিছু কয় যে আমার কিস্তি কয়টা আছে, আমার লোন কয়টা, কত আছে। কি বাস্তব না বাস্তব? বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যেহেতু ফজর নামাজ পড়লো ইমাম, এজন্য ইমামের কিস্তি লাগে না। যে আল্লাহ জিম্মায় ঢুকে গেছে এজন্য তার কিস্তি আর লাগে না। সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? 100% মিয়া কত ভাগ সত্য? কেন? রাসূল সত্য বলেছেন, এজন্য। রাসূল কি বলেছেন? আবিল হাক্কি আনজালনাহু আবিল হাক্কি নাযাল, আবিল হাক্কি আনজালনাহু আবিল হাক্কি নাযাল ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় যে ঢুকে গেল, রব যেন বলেন যে আমার জিম্মায় ঢুকে গেল, তার পেটের জিম্মাদার আমি, তার পিঠের জিম্মাদার আমি, সুবহানাল্লাহ। তার দুনিয়ার জিম্মাদার আমি, তার আখিরাতের জিম্মাদার আমি, সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পড়বো তো ইনশাআল্লাহ? ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে ফজর পড়ে না কে? যার কলিজায় মালিকের ভালোবাসা নাই। ফজর পড়ে না কে? যার কলিজায় মালিকের ভালোবাসা আছে। ঠিক। যার কলিজায় মালিকের ভালোবাসা আছে সে ফজর ছাড়তেই পারে না, আর যার কলিজায় মালিকের ভালোবাসা নাই সে ফজর পড়তেই পারে না। ঠিক। বাস্তব না বাস্তব? কি বাস্তব? যার কলিজায় রবের ভালোবাসা আছে বলেন না, সে ফজর, আর যার কলিজায় মালিকের ভালোবাসা নাই। এজন্য রাসূল বলেন মুনাফিক ফজর পড়তেই পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। মুনাফিক ফজর কি
মুমিন কি মুমিন আবার ফজর ছাড়ে কেন আরে মুমিন আবার ফজর ছাড়ে কেন ফজর ছাড়বে ইহুদি ফজর ছাড়বে নাসারা বেঈমান নামাজ ছাড়তেই পারে না মুমিন নামাজ পড়তে বেঈমান নামাজ পড়তেই পারে না মুমিন নামাজ ছাড়তেই পারে না আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুম বলেন বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজ করতে পারে লেকিন বেঈমান নামাজ পড়তে পারে না আপনি কোন হিন্দুকে বলবেন তোকে 1 লাখ টাকা দিব 2 রাকাত নামাজ পড়ে দেখা তো পারবে না কি যদি তোরে 500 টাকা দিব কালকে রোজা রাখিস পারবে না পারবে তো পারবে না ওদের থেকে মাঝে তো খাবে না অসুবিধা কি অনেকে বাপ মূল্যে আবার রাখে না দান তদারকা করতে পারে না বেঈমান দান তদারকা করতে পারে না বেঈমানকে বান্দা যদি তার মক্কা শরীফ নিয়ে করে তওয়াফ কর 7 করতে পারবে না সাই এখান থেকে ওখান থেকে এখানে 7 করতে পারবে না যদি বাইতে মিনিট আরাফা বুঝে দিয়েছে পারবে লেকিন বেঈমানকে 1 কোটি টাকা দেন 1 কোটি টাকা তুই 2 রাকাত নামাজ পড়ে দেখা পারবে না তাহলে কি বুঝছি বলে বেঈমান নামাজ কি আর মুমিন কি আমরা এখানে যারা আছি মুমিন না বেঈমান ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ নাই জিকির আছে এদের উদাহরণ হলো লুঙ্গি নাই পাগড়ি আছে এই লুঙ্গি পরে নাই বাজারে হাঁটতেছে পাগড়ি ভিন্দা তোমরা তাহলে কি করবা নামাজ নাই জিকির আছে এরকম কিছু মানুষ এদেশে আছে না না বুঝা গেছে নামাজ নাই জিকির আছে এরা মানুষ না পর্দা নাই জিকির করে এরা হলো ওড়না আছে পায়জামা না ওড়না গায়ে দেখতে লেকিন পায়জামা ছাড়া বাজারে হাঁটে আচ্ছা কত নম্বর পাগল বলো নারী আর পুরুষ একসাথে জিকির করে পর্দা নাই এটা জিকির এই জিকির জান্নাতে নিবে না জাহান্নামে নিবে দেখতে মনে হইতেছে জিকির লেকিন এটা মূলত জিকির না জিকিরের নামে ভণ্ডামি বলেন জিকির হবে নামাজওয়ালা জিকির হবে পর্দাওয়ালা আচ্ছা জিকির করে গাঞ্জাও গায় আছে না নাই বিমানদারের সাথে বলে আছে না আচ্ছা এটা কেমনে জিকির হয় আচ্ছা দেখতে দেখা যাচ্ছে 40 দিন না 40 বছর গোসল করে নাই কিন্তু জিকির করে এরকম প্রবীণ আছে না নাই হ্যাঁ আছে না নাই আপনাদের এই ব্রাহ্মণ পড়া আছে তো নাই এজন্য জিকির হবে ঈমানের সাথে জিকির হবে নামাজের সাথে জিকির হবে রোজার সাথে জিকির হবে পর্দার সাথে থাকবে ইনশাআল্লাহ বলে জিকির হবে নামাজের সাথে নামাজ হবে জিকিরের সাথে এটা কেমনে উল্টাতে জিকির হবে নামাজের সাথে নামাজ হবে জিকিরের সাথে অর্থাৎ নামাজ হবে এমন যে নামাজে জিকির হবে আর জিকির হবে এমন যে জাকের নামাজই হবে আকিমিস সালাতা লিযিকরি হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে আল্লাহ তাআলা ডাকলেন ইয়া মুসা হে মুসা আচ্ছা রাতের অন্ধকারে আপনি বাড়ি থেকে মাধবপুর থেকে বাড়ি যাচ্ছেন রাত 1টা বাজে পিছনে যদি হঠাৎ করে আপনি ডাকে কি হতো
ভয় পাবে না? হযরত মূসা মানুষ হিসেবে একটু ভয় পেয়ে গেছে না? কিন্তু মূসা ঘাবড়ায় গেলেন, জিজ্ঞেস করলেন মান আনতা, আপনি কে? আল্লাহ তাআলা বললেন, মূসা ইন্নানি আনা রাব্বুক, আমি তোমার রব লাগি। আমি তোমার রব লাগি। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আমার রব যদি আপনি হন, আমার রবের নাম কি? এবার রব বলেন, ইন্নানি আনাল্লাহ। মূসা, আমার নাম আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমাদের রবের নাম কি? আবার বলেন, আল্লাহ আল্লাহ। হযরত মূসা তো মূসা, যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার নাম কি? আমি বললাম, আমার নাম মুশতাকুন নবী। এবার আপনি দ্বিতীয় প্রশ্ন বলবেন, হুজুর আপনি কি করেন? বলবেন না? বলবেন। হুজুর আপনার পরিচয়টা দিয়ে দেন। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি আমার রব লাগেন, আপনার নাম আল্লাহ, আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। এবার আল্লাহ তাআলা বলেন, মূসা, আমার পরিচয় কি দিব তোমাকে? আমার একটাই পরিচয়, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। কি বলছে বলেন? আমি ছাড়া কেউ নাই, বলেন আমি ছাড়া তোমার আর কোন মাবুদ নাই, আমি ছাড়া তোমার আর কেউ নাই, এটাই আমার পরিচয়। হযরত মূসা তো কালিম, প্রথম দিন থেকে কালিম। এবার কালিম জিজ্ঞেস করলেন, আপনার ছাড়া তো আমার আর কেউ নাই, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, এখন তাহলে আমি কি করব? আপনি ছাড়া যেহেতু আমার আর কেউ নাই, আমি তাইলে এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, ফাবুদনি, তাইলে তুমি না আমারে গোলামি করো, তুমি আমারই ইবাদত করো, তুমি আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আল্লাহ, তাইলে আমি আপনার ইবাদত কেমনে করব? সুবহানাল্লাহ। এবার প্রশ্ন কি, আমি ইবাদত কেমনে করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাত, পড়ো নামাজ, পড়ো নামাজ। তাহলে বন্দেগীর সবচেয়ে বড় পদ্ধতি কি? আবার বলেন, সবচেয়ে বড় পদ্ধতি কি? বলেন, নামাজ নাই যার, নামাজ নাই যার, ইসলামে অংশ নাই তার। আমি সহজ করে উপস্থাপন করছি। বলেন, শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ তেমন। শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ কেমন? ইসলামের জন্য নামাজ কেমন? মাথা ছাড়া যেমন শরীরের কোন অস্তিত্ব কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া ইসলামের অস্তিত্ব কল্পনাও করা যায় না। পড়বো তো নামাজ? পড়বো তো? পড়ার তো পড়বেন। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এ পায়ে কয়টা? এ পায়ে কয়টা? এদিকে তাকা, তোকে সবক দিবে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এদিকে তাকা, সবক দিবে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এবার নিচের দিকে তাকা, এই পায়ের দিকে তাকা, সবক দিবে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আবার এদিকে তাকা, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এবার দেখ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এবার দেখো চামড়া, এবার দেখো গোশত, এবার দেখো রক্ত, এবার দেখো হাড্ডি, এবার দেখো মজ্জা। বলেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। বলেন, আবার বলেন, এত সহজ আছে, এটা বুঝিও আছে।
রড সিমেন্ট বালি ইট পানি, রড সিমেন্ট বালি ইট পানি, এই পাঁচটা ছাড়া যেমন বাড়ি হয় না, কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর যোহর আসর মাগরিব এশা ছাড়া জান্নাত হয় না। কি বলছি? তোমরা ছোটরা বলো, আরে তোমরা ছোট নাই, তোমরা দেশ চালাও। কি আমরা বড়রা যখন করি নাই, রব তোমাদেরকে ব্যবহার করেছে, রব তোমাদেরকে কি করছে। আজকে দেখছি কুমিল্লাটা স্কুল, কোন স্কুল জানি না, কুমিল্লা মডার্ন স্কুল, মডার্ন স্কুলের ছাত্ররা তাই না দুর্নীতিবাজ প্রিন্সিপালের নাম আছে, তার নাম কি, যে যেখানে দুর্নীতিবাজ আছে শুধু ভয় পাচ্ছে কখন স্টুডেন্ট ট্রাই করে, এদের সামনে পড়লে আর বাঁচা নেই। রব কি করেছেন, আমরা যখন কাজ করি নাই তখন তোমাদেরকে রব দাঁড়া করিয়ে দিয়েছে। বাস্তব না বাস্তব? বাকি আমাদের মৌলানা আনিসুর রহমান আশরাফ আজি সে অনেক সুন্দর কথা বলে না, কালকে সে বলে, কিন্তু তার সাথে আমার আরেকটা উদাহরণ যোগ হয়েছে, আমি আমারটা পরে বলবো। সে বলতেছে, আচ্ছা আপনি 2 প্লেট ভাত খেলেন, শেষ লোকমা খাওয়ার পরে ভাত কিন্তু শেষ, পেটেও বলে আমার কাছে আর জায়গা নেই, এবার কি শেষ লোকমা দিয়ে পেট ভরছে না শুরু লোকমা এর মধ্যে আছে, বুঝে না কোন লোকমাটা এর মধ্যে নাই বলে, শুধু নাই লোকমাটা, যতগুলো লোকমা দিয়েছে সব মিলে কিন্তু পেট ভরছে। তাহলে শেষ লোকমাটার কার্যকারিতা যেমন প্রথম লোকমাটার কার্যকারিতাও তেমন। মারা বলেন যে ঠিক তেমনি ভাবে এর সাথে আমি যোগ করে দিয়েছি, গত 16 বছরে প্রতিদিনের প্রতি রাতের যতগুলো জুলুম হয়েছে বাংলাদেশে, যত 16 বছরে যত হত্যা হয়েছে, গত 16 বছরে যত গুম আর খুন হয়েছে, সবগুলো একসাথে মিলালে এর সাথে যোগ হয়েছে গত জুলাইয়ের গণহত্যা। আগের গুলো আছে না নাই? তাহলে শুধু এই জুলাইয়ের শহীদদেরকে খুঁজলে হবে না, গত 16 বছরের সমস্ত শহীদদেরকে খুঁজতে হবে, কারণ ওদের অবদান আছে না নাই? এর সাথে আমার কালকে আমার আরেকটা উদাহরণ মনে হচ্ছে, এত বড় একটা কর হয়ে গেছে, কুড়াল দিয়ে কূপ দিছে, প্রথম কূপ, দ্বিতীয় কূপ, তৃতীয় কূপ, চতুর্থ কূপ, দিতে 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 শেষ কূপ দিতে, আর গাছটা কি আপনি বলেন শেষ কূপে গাছ পড়ছে? এর আগের কূপ, এর আগের কূপ। তাইলে বোঝা গেছে জুলাইয়ের গণহত্যার সাথে 13ই মে, আরে 5ই মে ৭৭ গণহত্যাকে যোগ করতে হবে। ৭৭টাকে বাদ দেওয়া যাবে না, কি বলছি বলেন? ব্রাহ্মণবাড়িয়াটাকে যোগ করতে হবে, কি ব্রাহ্মণবাড়িয়ার প্রথম 11 শহীদ, এটাকে বাদ দেওয়া যাবে না। এরপরে 6 শহীদ বাদ দেওয়া, এরপরে যত গুম, যত খুন, যত ফাঁসি, সবগুলোকে একসাথে মিলালে, হ্যাঁ শেষ কূপটা ছিল 5ই আগস্ট সকালবেলা। আগের গুলো কি এর সাথে জুড়বেন না, আগের গুলো সব বাদ দিবেন। এই জন্য শহীদদের তালিকা তৈরি হচ্ছে, 16 বছরের কাউকে ভুলা যাবে না, আহতদের তালিকায় 16 বছরের কাউকে ভুলা যাবে না, এই 16 বছরে যতজনকে গুম করছে তাদেরকেও ভুলা যাবে না, যতজন অন্যায়ভাবে জেলে গেছে কাউকে ভুলা যাবে না। এই সবগুলো যদি একসাথে মিলাতে পারেন তাহলে আপনারা হবেন কৃতজ্ঞ বান্দা, আপনারা হবেন কি। আর যদি শুধুই এই জুলাইকে ধরেন তাহলে আপনি শেষ কূপটা ধরলেন, বুঝেন না কথা, শেষ ধাক্কাটা ধরলেন, আগের গুলোকে কি করলেন? বাদ দিলেন। এজন্য আমাদের পয়গাম গত 16 বছরে
আতিফ, আমি যখন জেলে ছিলাম তো ঈদের দিন ঈদগাহে ছাত্র দলের এক বড় নেতাকে দেখলাম, বিএনপির ছাত্র দলের এক বড় নেতা, একটু সিনিয়র লেভেলের নেতা। সে আমাকে বলল, হুজুর যদি আপনার কাছে থাকে আমাকে একটা লুঙ্গি হাতিয়ে দিবেন। ও লুঙ্গিটা আমার দেখাইলো, ছিঁড়ে একটু টুকরো হয়ে গেছে। আমার একটা কি দিবেন? তাহলে এই ছেলেদের অবদান কত? ছাত্র শিবিরের যতগুলো ছেলেকে এভাবে পিটাইলেন এদের অবদান কত? এবার হেফাজতের যতগুলোকে পিটাইলেন এদের অবদান কত? তাহলে বোঝা গেছে কাউকেই ভুলা যাবে না, কাউকে কি করা যাবে না। বলে আয়নাঘরে যতজন ছিলেন এই পর্যন্ত এদেরকেও কি করা যাবে না। এই সবার ত্যাগ আর সবার তিতিক্ষার বরকতে, সকলের কোরবানি বরকতে, গোটা 16 বছরের সকলের কোরবানি বরকতে আজকে আমরা কিছুটা স্বাধীন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। কথা অন্যদিকে চলে গেছেন। তাহলে এই কথাগুলোকে মনে করতে হবে কিনা বলেন? ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ কি? দেখবেন পারেন লোক বলে এবারে দেখবেন এসকো কোথায়, এবারে ট্রাক কিন্তু কম হবে। ঠিক কি এবার গরু নাই, খিচুড়ির প্রস্তুতি নাই, কবে? আগামীকালকে আর কি। তো এই খিচুড়ির প্রস্তুতি বেশি নাই, মাইকের প্রস্তুতি, ট্রাকের প্রস্তুতি, তো এদের এসটো গেল কোথায়? দিল্লি চলে গেছে। আমাদের এসটো হলো মদিনার সাথে, এদের এসটো হলো দিল্লি। আচ্ছা এবার 15ই আগস্টে কটা করে জমা হয়েছে? এবার 15ই আগস্টে কোন করে জমা হয়েছে? 15ই আগস্ট না গরু কোরবানির দিবস। এদের ভালোবাসা হলো দিল্লি কেন্দ্রিক, আমাদের ভালোবাসা হলো মদিনা কেন্দ্রিক। সুবহানাল্লাহ। আচ্ছা মদিনার গান গায় এরকম কিছু মানুষ এদেশে আসেনি? আমি মদিনা শরীফ গেলে শুধু এগুনকে খুঁজি, জীবনে একবারও দেখলাম না। বাস বাহরাহাল কথা দূর চলে গেছে। চলেন নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই করব ইনশাআল্লাহ, জিকির করবই করব ইনশাআল্লাহ। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলেন নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এবার এর সাথে 3 নম্বর 8টা শব্দ জুড়ে দিব। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। করব তো ইনশাআল্লাহ। আজকে আমরা কি কি সবক শিখলাম? 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবেন দাতাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ। ছোট মোবাইল দেন খোলা না বন্ধ? 10টা 28, 10টা কি 28। চোখ বন্ধ করে আওয়াজ ক্ষীণ, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন 29 কয় মিনিট? 1 মিনিট। বলেন 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। আচ্ছা শুধু একটা মিনিট, শুধু একটা মিনিট 30 বার হয়ে গেল। সুবহানাল্লাহ। একবারের দাম আযম মিন উহুদ, উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। আচ্ছা 30 বার করতে যদি 30 মিনিট লাগতো তো কি অবস্থা হতো আমাদের? আচ্ছা কি পরিমাণ সহজ করেছেন বলেন? খাসলাতান, আল্লাহর নবী বলেন দুটো অভ্যাস, লান ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো বড় সহজ। ওয়ালাম ইয়ামাল ওয়ামান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, এভাবে হবে 150 বার, মিজানে উঠবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। দ্বিতীয় সবকটা হলো ঘুমাবার সময় 33 বার 33 বার 34 বার, ঘুমাবার সময় 33 বার 33 বার 34 বার, এভাবে হবে 100 বার, এভাবে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। সুবহানাল্লাহ। তাহলে আগে ছিল কত? 1000, এখন হলো কত? 1000, মোট কত হলো? 1000। এবার আরেক হাদিসে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার, মিজান উঠবে 5000 বার। সুবহানাল্লাহ। 2500, 5000 এর কত হচ্ছে? 7500 ডলার। ডলার 7500 কুয়েতি দিনার। একটা 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 উহুদ। সুবহানাল্লাহ। 7500 উহুদ। সুবহানাল্লাহ। আচ্ছা এরপরে যে করার সৌভাগ্য হয় না, সে কি পরিমাণ বঞ্চিত হইল বলে? সে না আমি? কিসের থার্ড পারসন? এটা তো ফার্স্ট পারসন। তা আমি আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করবো। 6 তাসবিহ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোন একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। সুবহানাল্লাহ। বলেন 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। সবক শিখিয়েছেন আহমদ শফি, সবকের ফেরি করছে মুশতাকুন নবী। আমি 6 তাসবিহ ফেরিওয়ালা, আমি কিওয়ালা? ফেরিওয়ালা। আমি বলি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে।
আলহামদুলিল্লাহ আমিও কাওয়ালি পড়ি, ওরাও কাওয়ালি পড়ে, ওরা কাওয়ালি পড়ে, ওরা কাওয়ালি পড়ে। কি পড়ে? কি গান? কি তো একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100বার নবীর উপর দরুদ পড়িলে, 100বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীর পাশে থাকিবে। 100বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীর পাশে থাকিবে। 100বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। করব তো আজি মুসলিম সাহেব বলে রেগুলার। পৃথিবীতে হাজারো মানুষ আছে রেগুলার পড়ে, হাজারো মহিলা আছে রেগুলার পড়ে। ইউরোপ আমেরিকাতে লন্ডনে হাজার হাজার মানুষ আছে রেগুলার পড়ে। কি আমি ফেরিওয়ালা, আমি কি ওয়ালা? আচ্ছা বাংলাদেশের কোন বাজারে 10 টাকার আলু চিপসটা নাই? এটা কি জীবনের অমূল্য একটা অংশ না? ফটোটু চিপসটা জীবনের একটা অমূল্য অংশ না? জীবনের অসাধারণ অংশ। আলুর চিপসটা যদি এদেশের প্রতিটা বাজারে হাতিয়ার নদী পার হইয়া যদি কোনো দ্বীপে যান, সন্দ্বীপের নদী পার হইয়া যদি কোনো দোকানে যান, সেখানে আছে না? আমি ওখানে গিয়ে বলি এখানে যদি চিপস আসতে পারে, এই চিপস যদি এখানে আসতে পারে, এই আলু এটা যদি এখানে আসতে পারে, আমার ছাত্র তুমি এখানে আসতে পারলো না। কি ভাই কি ভাই? 6 তাসবিহ বলেন, 5 তাসবিহ বলেন, 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ পড়বেন তো কবে? আওয়াজ নাই আপনাকে বলবো তো 6 তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি বলি ফেরেশতা যেন আয়েশা দেখে 6 তাসবিহ পড়ে তো কেমন লাগে? মালাকুল মউত আয়েশা দেখে 6 তাসবিহ পড়ে কেমন লাগে? কি হয়? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের নজরুল ভাইয়ের আব্বা এখানে এতক্ষণ বসা ছিলেন, তাকে সুস্থতার সাথে ঈমান আমলে হায়াত দান করেন। তাদের আম্মার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা তাদের খানদানকে, তার একমাত্র ছেলে, তার সন্তানদেরকে, তার মেয়েদেরকে, তার নাতিদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন। আমিন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে। একটা কিতাব আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বাড়ি ধারা, কিতাবটার নাম আল ওয়াবিলুস সাইয়্যিব। শুধুই আল্লাহর রহমতে ভরা। আল্লাহ তাআলা শুধুই জিকিরের পরিচয়। জিকির করব কিভাবে, জিকির কি, কেন, কিভাবে, বলেন কি, কেন, কিভাবে, এই পুরো আলোচনাটাই কিতাবের মধ্যে আছে। যদি কেউ সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে কিনে নেবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরে জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন এই দোয়া হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান, আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান। আল্লাহ আমাদের নজরুল ভাই তার একা উদ্যোগে এত সুন্দর মাহফিল করেছে রে মাওলা, আপনি মেহেরবানি করে এই মাহফিলটাকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই বাড়িতে এই মাহফিল কিয়ামত পর্যন্ত হক আর হকানিয়তের সাথে কবুল ফরমান। আল্লাহ তার আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তার বাবাকে সুস্থতার জীবন বাঁচিয়ে দেন, তার ছেলেটাকে আপনি জমানার জুনায়েদ বাগদাদি বানিয়ে দেন মাওলা, তার মেয়েদেরকে আপনি কবুল ফরমান, ভাবিকে সুস্থতার হায়াত দিয়ে দেন। আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে ইলম ঈমান আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন মাওলা। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান মাওলা, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান মাওলা। সকলে বলেন আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। সকলে বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, اللهم إنا نسألك الجنة، اللهم إنا نسألك الجنة. الله محبت المولى সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়বো না। বলেন মনে মনে বলেন 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 আল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সাথে তৌফিক দান করেন, জীবনের শেষ ফজর নামাজ ও জামাতের সাথে তৌফিক দান করেন। আল্লাহ ফজর নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় টুকলো সে শুনলাম বললাম মাওলা আমার জিম্মাদার আপনি হয়ে যান মাওলা। সকলে বলেন আল্লাহ আমার গমের জিম্মাদার আপনি